আমরা একটা করেছিলাম ঢাকা বাঁচানোর ইশতেহার বলে আমরা একটা আলোচনা করেছিলাম একটা, এবং খুব ইন্টারেস্টিংলি রফিক ভাই যে আপনি যে মধ্য আয় এবং নিম্ন আয়ের যে আবাসনের কথা বলেছিলেন, কিন্তু রফিক ভাইয়ের প্রস্তাব ছিল এখানে করার, এবং সেখানে যে আমরা যে আলোচনাগুলো করেছিলাম উই আর ভেরি হ্যাপি টু সি যে ওনারা সেগুলো ধারণ করেছেন ইশতেহারের মধ্যে। এটা কিন্তু আমাদের একটা বড় অর্জন। ঠিক একইভাবে আমরা যদি এর পর থেকে যেন আমরা ভুলে না যাই ওনারা ইশতেহারে কি লিখেছেন, আমাদেরকে ধরতে হবে যে ইশতেহার বাস্তবায়ন কতটুকু হলো, 3 মাস 6 মাস 9 মাস 1 বছর। স্যারের কথা মতো জি জি, এবং আমাদেরকে বলতে হবে যে দেখেন আপনি বলেছেন এই কথাটা, আপনি কিন্তু এই কাজটা করছেন না, আপনি বলেছেন আপনি খাল কাটবেন, কই 1 কিলোমিটার খালও তো কাটলেন না। আমরা যদি ওনাদেরকে সেই প্রসেসে যদি অ্যাকাউন্টেবল রাখতে পারি, ইশতেহারটা যেন মুড়ির ঠোঙা না হয়ে যায়, সেই প্রক্রিয়াতে এবার যে ওনারা ইশতেহারে বলেছেন উই আর ভেরি হ্যাপি। এটা কিন্তু আগে ঢাকা বা এই নগর নিগত চিন্তাটা ছিল না, তারা চিন্তা করছেন। যেমন অনেকে দেখলাম যে আমরা যানজট নিয়ে কথা বলতে অনেকে গণপরিবহনের কথা বলছেন, ওনারা বলেছেন যে মহিলাদের জন্য পিঙ্ক বাস করবেন, মনোরেল করবেন, মেট্রো রেল করবেন। কিন্তু আমার কাছে যেটা মানে বাস্তবতার প্রেক্ষিতে যেটা বলতে হয়, এই বাসগুলো কিন্তু সব যে দলই ক্ষমতা আসে তাদের সিন্ডিকেট চালায়। ওনারা আসলে সিন্ডিকেটগুলো নিয়ে কী করবেন? আজকে বাংলাদেশে সবাই বলে যে ট্রেন সার্ভিসটা গড়ে ওঠে নাই কারণ বাস সিন্ডিকেট ট্রেনে সরকারকে কোনো ইনভেস্টমেন্ট করতে দেন না। স্বাধীনতার সময় যে কটা ট্রেনের বগি ছিল এখন ঠিক সে কটা ট্রেনের বগি আছে। তো এই 55 বছরে আমরা কি করলাম? তো এই সিন্ডিকেট ওনারা কীভাবে ভাঙবেন? এটা আমাদের প্রশ্ন থাকবে ওনাদের কাছে যে আপনাদের যে দলীয় বাসের সিন্ডিকেট আছে, এবার আসলে কি আমরা ঠিক একই জিনিস দেখব, নাকি আমরা প্রতি বছর শুনি যে ওনারা লন্ডন ট্রান্সপোর্ট সার্ভিস দেখলে লন্ডনে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, গিয়ে ঘুরে টুরে বেরিয়ে আসছে, কিন্তু যা সেরকম আছে। এবার কিন্তু ওরা বলছেন যে সমন্বিত একটা সিস্টেম হবে। কিন্তু কই আমি কিন্তু শুনে আসছি অনেকদিন ধরে। হচ্ছে যেটা আমরা এখানে বসার আগে স্যারের সাথে আমরা আলোচনা করছিলাম যে এই যে মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট, এইটাকে আমরা কি করব? এটা তো বাজারে, ট্রান্সপোর্টেশন সেক্টরে, প্রতিটা জায়গায়। এটা আমি বলি এটা যদি আপনি ম্যানিফেস্টেশন দেখেন, এটা কিন্তু একাডেমিক একটা এক্সারসাইজ, তাই না? এটা বহুদিন ধরে হয়েছে, ওনারাও করেছেন, ভালো রিসার্চ করেছেন, অ্যাপ্রিসিয়েট করার মতো। দেন আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে আপনার এম্পেরিক্যাল এভিডেন্সেস, মানে এটাকে এম্পেরিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে হবে আপনার। এই দুইয়ের মাঝখানে যে আসল বাধাটা সেটা হচ্ছে করাপশন, অ্যাবসলিউট করাপশন। বাংলাদেশ কিন্তু করাপশন, আর করাপশনটা কেন হলো সেটা তো লম্বা ইতিহাস। বাট যেটা আমি বলতে চাই, করাপশনের পিছনে এটা ন্যাচারালি হয়েছে বিকজ ইউরোপেও করাপশন হয়, কিন্তু আমরা ইউরোপকে কিন্তু করাপ্ট কান্ট্রি হিসেবে দেখি না। হ্যাঁ, সব দেশে করাপশন হয়, কিন্তু ওদের দেখি না কেন? ওরা কিন্তু এটার জন্য যে স্ট্রাগল, হাজার হাজার বছর ধরে ইউরোপ স্ট্রাগল করেছে, নলেজ অর্জন করেছে, এবং নলেজের পাশাপাশি এথিক্যাল যে স্ট্যান্ডার্ড তারা কিন্তু মেনশন করেছে, যে এথিক্স একটা বড় জিনিস। তার পাশাপাশি তারা আপনার এস্থেটিক্স ডেভেলপ করেছে। এই জন্য ইউরোপকে আমরা সুন্দর হিসাবে দেখি। এই যে একটা জার্নি আমরা কিন্তু কখনো করি নাই। হাজার বছরে আমাদের কিন্তু নলেজের উপর অ্যানালাইসিস নাই, এটা ইমপ্লিকেশন নাই। তো কাজেই করাপশন ওই জায়গাটা ফিল করেছে, যেটা পাকিস্তানে দেখবেন, ইন্ডিয়াতে অনেক জায়গায় দেখবেন, অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে এইটা দেখবেন, ওইটা ফিল করে কিন্তু করাপশন। তো আমাদের কিন্তু ওনারাও দেখলাম এবার সবাই কিন্তু করাপশন নিয়ে কথা বলছেন, কিন্তু করাপশন যদি গলা চিপে না ধরতে পারেন তাহলে এই ইয়েগুলো আপনার ম্যানিফেস্টেশনগুলো কিন্তু আপনি কোনোভাবেই ওই ব্যারিয়ার ক্রস করে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এই ব্যাপারে নিশ্চিত। এবং ডে ওয়ানে ওনারা যদি না বলেন যে না, ওনারা যে দেখলাম বিএনপি ম্যানিফেস্টোতে দেখলাম যে ওনারা বলেছেন যে ফুটপাথটা ওনারা পরিষ্কার করে দিবেন। ফুটপাথটা দখল করে রেখেছে কি? এবং রাস্তা প্রশস্ত করবে। জি, ফুটপাথটা দখল করে রেখেছে, এটা তো আমাদের সবার জানা। তাহলে আমরা এখানে ওনাদের কি কার্যক্রম হবে, ওনাদের ডে ওয়ানে বলতে হবে যেই ক্ষমতায় আসুক, যে আমরা ক্ষমতায় এসেছি, আমরা এই করাপশনকে কিভাবে করব, এই সিন্ডিকেটকে আমরা কিভাবে ভাঙবো, এটা হচ্ছে আমাদের প্রথম দিনের প্রথম কথা হবে সেটা। কারণ এছাড়া আপনি যা কিছু বলেন না কেন, এগুলো বাদ না দিলে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এটাই তো পৃথিবীর সব দেশ এটাই শিখে। এবং আমরা যখন লিকমান ইউর যখন বইটা পড়ি যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, এইভাবে যখন ওনারা এসছেন, যদি আমরা 30 বছরের মধ্যে যদি একটা আমাদেরকে প্রথম সারির দেশ হতে হয়, সেটা বাদ দিলাম, মধ্যম সারির দেশও যদি হতে হয়, করাপশন বাদ না দিলে সেটা সম্ভব না।